ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তর বাড্ডার খানবাগ এলাকায় বৃষ্টির পানির সাথে এখনও কোরবানির পশুর বর্জ্য মিশে আছে। স্থানীয়দের অভিযোগ, এসব বর্জ্য ঠিকমতো পরিষ্কার না করায় দুর্গন্ধ ছড়াচ্ছে ক্রমাগত। উত্তর বাড্ডার পূর্বাচল রোডের নানা জায়গায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে কোরবানি পশুর বর্জ্য। আবর্জনার শুকনো গন্ধে বিপাকে পথচারীরা। গন্ধ আছে, তারপরে কিছু কিছু জায়গায় ময়লাও অনেক জমা আছে, ময়লা নেওয়া হয় না। ব্লিচিং পাউডারটা দিলে গন্ধটা থাকতো না, আর ব্যাগ তো আমরা নিজেরাই ক্রয় করে ময়লা দিয়ে দিছি। রামপুরা বনশ্রীর লেকপাড় রোডের বিভিন্ন জায়গায় কোরবানি পশুর নাড়িভুড়ি আর হাড্ডি পড়ে থাকতে দেখা যায়। গন্ধ আসে, রাস্তার পাশে ফেলাইছে। তবে রামপুরার মিরবাগ সোসাইটির লোকজনকে নিজ উদ্যোগে এলাকার বর্জ্য অপসারণ করতে দেখা গেছে। এলাকার কোথাও দুর্গন্ধ আছে কিনা সেটিও তদারকি করছেন তারা। ময়লাটা রয়ে গেছে, রক্তের গন্ধ রয়ে গেছে, ব্লিচিং পাউডার ঠিকমতো সরানো হয় নাই। সোসাইটির থেকে রীতিমতো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করেছি। এখন এই যে আজকে আবার যে ময়লাগুলো দেখতেছেন, এগুলো এই যে বাসা বাড়ির ময়লা ম্যাক্সিমাম। এই সোসাইটিতে আমরা মোটামুটি পুরা এলাকা আমরা বিভিন্ন এই সামাজিক কর্মকাণ্ড এগুলো আমরা নিজেরা মনিটরিং করি। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এখনও কোরবানি পশুর বর্জ্য রয়ে গেছে। সিদ্দিক বাজার এলাকার স্যান্ডেল মার্কেটের গলিতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ না হওয়ায় চরম দুর্গন্ধ ছড়াচ্ছে। মশা মাছি আর রক্তপচা গন্ধে বাস করা দায় এলাকাবাসীর। পচার দুর্গন্ধ, আমরা চলাফেরা করতে পারি না, উঠতে বইতে খাইতে সবই সমস্যা হইতেছে। কোন দুর্গন্ধতে এখানে হাঁটা যায় না, এমন অবস্থা। চামড়া চুমড়ার থেকে কিরা উইরা বেরোইতেছে, আশেপাশে বাড়িঘরের লোকজন থাকতে পারতেছে না মশার জন্য। পুরনো ঢাকার আরও কয়েকটি এলাকায় কোরবানি পশুর বর্জ্য চোখে পড়েছে। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের বেশিরভাগ এলাকায় পর্যাপ্ত ব্লিচিং পাউডার ছেটানো হয়নি। যদিও কেবল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য এবারের ঈদে 45 টন ব্লিচিং পাউডার বরাদ্দ ছিল। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।